আমি মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উঠতাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমার এই দীর্ঘ পথ চলা কোনোভাবেই মসৃণ ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কাশিমপুর, গাজীপুর সদর, আশুলিয়া, টঙ্গী, বনানী, বাড্ডা সহ বিভিন্ন থানায় মোট 42টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল। যে মামলা থেকে আমার স্ত্রীও রেহাই পায়নি। এই সকল মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুরের কারাগারের একাধিকবার কারাভোগ করতে হয়েছিল আমাকে। তা সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে সম্মত রাখতে আমি কোনো দিন আপোস করিনি কিংবা পিছপা হইনি। আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ থেকে আমি কোনো দিন বিচ্যুতি হইনি। আপনাদের যেখানে সম্পূর্ণ ভুল, মিথ্যা, বানোয়াট, বাস্তবতা বিবর্জিত ও একপেশী তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদের চরিত্র হরণ করতে কেউ এত নিচে নামতে পারে এটা আমার ধারণার বাহিরে ছিল। ওই প্রতিবেদনে যার বক্তব্য তুলে ধরা হয়েছে তার নাম আফজাল হোসেন। তাকে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে জানি। ভিডিওতে দেখানো হয়েছে তিনি আমাকে টাকা দিচ্ছেন। ভিডিওর এই অংশটা সত্য, কিন্তু কিসের টাকা সেটি বলতে গিয়ে পরিকল্পিতভাবে ও একটি বিশেষ মহলের প্ররোচনায় এবং মিথ্যা ও কাল্পনিক তথ্যের আশ্রয় নেওয়া হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে এই যে 2024 সালের 28 জুলাই জৈনক আফজাল হোসেন ঢাকার প্রগতি সরণিতে আমার ছেলের প্রতিষ্ঠান MS কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কয়ার গাড়ি ক্রয় করেন। 40 লক্ষ টাকা দামের ওই গাড়ির পূর্ব পরিচিতি ও তার জরুরি প্রয়োজনের কারণে 10 লক্ষ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয়। পরবর্তীতে প্রায় 2 মাস পর অক্টোবরের 1 তারিখে গাড়ি ক্রয় বাবদ পূবালী ব্যাংক PLC টঙ্গী ব্রাঞ্চ থেকে জনাব আফজাল হোসেন 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বাকি পাওনা টাকা ভেঙে ভেঙে কয়েক ধাপে আমার কাশিমপুরের বাসায় পৌঁছে দেন। জনাব আফজাল এই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি অন্য কারো প্ররোচনায় মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এছাড়া জৈনক আফজাল হোসেনের সঙ্গে আমার ঘনিষ্ঠ হিসাবে প্রতিবেদনে দাবি করা সাইফুল ইসলাম সরকারের সঙ্গে আফজাল হোসেনের বেশ আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল। সেটা নিয়ে বিরোধ দেখা দিলে তা মীমাংসার জন্য আফজাল হোসেন আমার কাছে আসে। সেখানে সাইফুল ইসলামের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেনের সমঝোতা নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও আমার চাঁদা নেওয়ার প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার বিরুদ্ধে চলা এই গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে জৈনক আফজাল হোসেনকে আসামি করে আমি মানহানির মামলা করেছি।